অসুস্থ হয়ে গেছিল। এসে সুস্থ হয়েছে? ডাক্তার দেখিয়েছিলেন আগে? ডাক্তার দেখিয়েছিলাম, তারপর মায়ের কাছে এসে মাকে জানিয়েছিলাম এবং মা আমার মনস্কামনা পূর্ণ করেছে। এবং ভাইয়ের যে বহুদিনের স্বপ্ন বড় মা আসবে, সেটা আমার মেয়েকেই স্বপ্নে জানিয়েছিল। আপনারা কিছুদিন ধরেই ওয়েট করছেন খ্যাপা মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার নেওয়ার জন্য। তো আমি আজকে এই বিষয়ে ভিডিওটা করব। আজকে ভিডিওটা করছি খ্যাপা মায়ের মনসা মন্দিরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খ্যাপা মায়ের মনসা মন্দিরে আসবেন, রোডও দেখিয়ে দেবো এবং মায়ের নাম্বার কি আমি কিন্তু এই ভিডিওতেই দেবো। তো আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নাম্বারটা পাবেন। তো আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখতে হবে, দেখলে আপনারা অবশ্যই কিন্তু ঠিকানা এবং নাম্বার দুটোই পেয়ে যাবে। অনেকে কমেন্ট করে যে দাদা আমরা নাম্বার পাই না, তার কারণ একটাই, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখছেন না। আমি কিন্তু ওই জন্যই বারবার করে বলি আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ আমি যেভাবে অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে আশা করি আমার মতো কেউ ঠিকানা আপনাদেরকে দেবে না, বুঝিয়ে দেবে না। তো আমি আপনাদেরকে কিন্তু আজকেও ঠিকানা এবং ফোন নাম্বার দুটোই এই ভিডিওতে থাকছে। আর এই মায়ের মন্দিরে কিভাবে আসবেন, রোড কি, গলি কি, আমি সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই ভিডিওতে দুটোই থাকছে, তো সম্পূর্ণ দেখুন ভিডিওটা। আর একটা কথা, এই মায়ের মন্দির খোলা থাকে শনিবার এবং মঙ্গলবার, কিন্তু মায়ের বিশেষ দিন আমরাও জানি, আপনারাও জানেন, এই দুটো দিন মায়ের কাজকর্ম বা মা দেখে। কিন্তু এই মায়ের মন্দিরে প্রত্যেক দিনই দেখা হয়, শুধু বৃহস্পতিবার আর রবিবার কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে এবং বাকি যে দিনগুলি আছে 5টা দিন, সেই 5টা দিনই কিন্তু মা এখানে বসে, এই মন্দিরে বসে। মা কিন্তু আবার দুবেলা বসে, যারা সকালে আসতে চাইছেন 8টা থেকে বা 10টা বা 12টা পর্যন্ত মা দেখে, আবার সন্ধেবেলা 6টা থেকে 8টা পর্যন্ত মা কিন্তু দেখে। তো এই 5টা দিনই দেখে। তো আবার মায়ের সাথে কিছু কথা বলবো, কিছু বিষয় নিয়ে, তারপর আপনাদেরকে শোনাবো এবং তারপর আপনারা এই মন্দিরে আসতে পারেন। আশা করি আপনাদের যে সকল সমস্যা আছে, হয়তো এই মায়ের মন্দিরে এসে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে খ্যাপা মায়ের ঠিকানা নিয়ে চলে এসেছি। আমি যেখান থেকে ভিডিওটি শুরু করছি, এই যে আমার সামনে রয়েছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। আপনারা যারা আসতে চাইছেন তো বর্ধমান স্টেশনে নামুন। যারা দুর্গাপুর থেকে বা আসানসোল থেকে আসতে চাইছেন তারা বর্ধমান স্টেশনে নামতে পারেন, এবং যারা হাওড়ার দিক থেকে, কলকাতার দিক থেকে আসতে চাইছেন তারা কলকাতা থেকে চলে আসুন বর্ধমান স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনের দিকে সোজা চলে আসুন বাস স্টপ, অথবা বাসও পাবেন, আবার টোটোও পেতে পারেন। সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো বাসে করে চলে আসুন আলিশা বাস স্ট্যান্ড, অথবা চলে আসুন ডিবিসি মোড়ে। তো আমি এরপর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমি রোডটা দেখাচ্ছি, এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এইদিকে আমি এখন চলে যাব। তো এই দিক থেকে কিছুটা যাওয়ার পরেই পড়বে ডিবিসি মোড়। এখন দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ডিবিসি মোড়ে, আর ডিবিসি মোড়ের ঠিক অপোজিট সাইডে কিন্তু একটা গলি চলে যাচ্ছে, যে গলি থেকে আমি এখন যাব দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা রাস্তা চলে গেছে সোজা, তো আমি এইদিকে কিছুটা যাওয়ার পরে আমি বাঁদিকে কটা ফ্ল্যাট দেখতে পাবো। তো ফ্ল্যাটটা টপকে কিছুটা গিয়েই তারপর একটা আলুর কলেস্টার পাবো, বা হাতে আলুর কলেস্টার পড়বে, আপনারাও দেখতে পাবেন। তো তারপরে কিছুটা গিয়ে আবার বাঁদিকে একটা সিমেন্টের দোকান পড়বে, একটু লক্ষ্য করবেন। তো ওই সিমেন্টের দোকানের পাশ থেকে একটা ঢালাই রাস্তা চলে যাচ্ছে। তো আমি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা, আমি রাস্তার সামনে দিয়ে ভেতর থেকে ঢুকে গেলাম। তো ভেতর থেকে গিয়ে আবার আমরা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা টার্নিং পড়বে। তো ডান দিকে টার্নিংটা চলে গেলাম, ডান দিকে টার্নিংটা নিয়ে একটু সোজা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, যে আমি সোজা চলে গেলাম। তো সোজা যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন ডান হাতে কিন্তু একটু কাঁচা মাটির মতো রয়েছে, তো ওখানে আমরা নেমে যাব। তো এই মাটির রাস্তা দিয়ে আমরা নেমে যাব, ঠিক এই গলিটা দিয়ে ঘেঁষে গেলে ছোট্ট বড় একটা গলি আছে, ওই গলিটা দিয়ে ঘেঁষে গেলে ওখানে দাঁড়ালে কিন্তু মায়ের মূর্তি আমরা দেখতে পাবো এবং মায়ের দর্শন করতে পারবো। তো ওই দিক থেকে নেমে যেতে হবে, এটা মাটির রাস্তা। তো মাটির রাস্তার ঠিক সামনে এই দিকটা যে রাস্তাটা যাচ্ছে, কাঁচা রাস্তাটা আমি দেখাবো। এই কাঁচা রাস্তাটাই কিন্তু খ্যাপা মায়ের মনসা মন্দির, সামনে কিন্তু আমাদের খ্যাপা মায়ের মনসা মন্দির, ওটাই কিন্তু খ্যাপা মায়ের মনসা মন্দির। তো আশা করি যেভাবে আমি বুঝেছি আপনাদের আসতে অসুবিধা হবে না। খ্যাপা মায়ের আর একটা ভিডিও আছে, যারা এখনও পর্যন্ত দেখেননি বা কী কী সমস্যার সমাধান হয়, যারা এই ভিডিওটা নতুনভাবে দেখবেন তাদের কাছে তো বোঝা সম্ভব না। তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার এর আগের ভিডিওটা দেখে আসবেন, আর কী কী সমস্যার সমাধান করেন খ্যাপা মা, তো সমস্ত কিন্তু ওই ভিডিওতে আমি বলে দিয়েছি, আর খ্যাপা মা বলে দিয়েছে। তো আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, আগের ভিডিওটা দেখুন যে কী কী সমস্যার সমাধান হয়, তারপর আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন মায়ের মন্দিরে। কবে থেকে আসছেন এই মায়ের মন্দিরে? 1 বছর হলো। কি সমস্যা নিয়ে এসেছিলেন? কি মনস্কামনা নিয়ে এসেছিলাম। আমার মেয়ে একটু অসুস্থ ছিল, সেই হিসেবে আমি এসেছিলাম। আচ্ছা, তারপর আমি উপকার পেয়েছি। এবং যেটা সবথেকে বড় আশ্চর্যের বিষয়,
সেটা হচ্ছে যে মা আমার মেয়েকে স্বপ্নে বলেছিল যে মানে এই মন্দিরটা আর কি, মানে ভাই এই মন্দিরের যিনি পুরোহিত, প্রধান পুরোহিত আমাদের ভাই, ও মানে ওর বহুদিনের স্বপ্ন ছিল যে বড় মা আনবে এবং মন্দির ভালোভাবে প্রতিষ্ঠা হবে। মা স্বপ্নে আমার মেয়েকে এই দায়িত্ব দিয়েছিল যে এই মন্দির প্রতিষ্ঠা এবং এই মন্দিরের বড় মা যেন আমার হাত দিয়েই আসে, এবং আমি সেই দায়িত্ব আশা করি কিছুটা হলেও পালন করতে পেরেছি এবং আমি ভাইয়ের মুখের হাসি ফোটাতে পেরেছি। এটাই আমার আর কি। খুবই অসুস্থ হয়ে গেছিল মন্দিরে এসে সুস্থ হয়েছে। ডাক্তার দেখিয়েছিলেন আগে? ডাক্তার দেখিয়েছিলাম, তারপর মায়ের কাছে এসে মাকে জানিয়েছিলাম এবং মা আমার মনস্কামনা পূর্ণ করেছে এবং ভাইয়ের যে বহুদিনের স্বপ্ন বড় মা আসবে সেটা আমার মেয়েকেই স্বপ্নে জানিয়েছিল। হয়তো এখনকার বিজ্ঞানের যুগে হয়তো লোকে বলবে যে এটা হয়তো একটা অবাস্তব কথাবার্তা, কিন্তু এটা অবাস্তব একদমই নয়। এবং শুধু তাই নয়, আগাম ঘটনা সমস্ত যেগুলো ঘটবে সেগুলো আমার মেয়েকে এখনও স্টিল নাও মা স্বপ্নে দেখিয়ে যায়। এটা হয়তো এর কোনো বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ব্যাপারটা হচ্ছে ওটা। হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা এই মন্দিরের মা অত্যন্ত জাগ্রত এবং এই মন্দিরের মা যে কতটা সত্য সেটা আমার থেকেও অন্তত ভালো বোধহয় এখানে আরও অনেকে আছে তারাও বলবে এবং আমিও জানি সেটা খুবই জাগ্রত। মানে উনি আগাম সমস্ত ঘটনা যেগুলো ঘটবে ওগুলো মা আমাদের বলে দেয় একদম, মানে স্বপ্নে দেখিয়ে দেয় পরপর পরপর। এই মন্দিরে যারা আসবে তাদেরকে কি নিয়ম পালন করতে হবে? এবার দেখো, কাজের ক্ষেত্রে যদি কেউ ধরো বাচ্চা হওয়ার জন্য ওষুধ খেতে আসে, প্রথম হচ্ছে বাচ্চার ওষুধ খেতে এলে সে কোনো কিছু মুখে দিয়ে আসতে পারবে না, শুধু শরবতটুকুনি পাবে। আচ্ছা, মানে জল সব কিছু খাওয়া যাবে না? কাঁচা জল খেতেই পারবে না, মানে তাকে শরবত করে খেয়ে ওটা খেয়ে আসতে হবে। আর তাকে সঙ্গে করে স্বামী স্ত্রী আসতে হবে, তাকে সঙ্গে করে জোড়া কলা কিনে আনতে হবে, বুঝলে? কলা? জোড়া কলা বাজার থেকে ওটা কিনে এনে মায়ের ঘরে চাপানো হয়, মা ঘর থেকে এটা ফেলে, তারপরে তাদের দু মানুষকে খাওয়ানো হয়। খাওয়ানোর পরে অনেক কিছু গোপনীয় নিয়ম থাকে, সেগুলো তোমাদেরকে তো বলতে পারবো না, মেয়ে ছেলেদের ব্যাপার থাকে অনেক কিছু, ওগুলো ব্যাপার থাকে। আর মেন যেগুলো হচ্ছে, সে বাইরের খাবার খেতে পারবে না 1 বছর। 1 বছর? 1 বছর কতদিন নিয়ম পালন করতে হবে? মানে যতক্ষণ না তার সন্তান হচ্ছে, বুঝলে, ততক্ষণই নিয়ম পালন ততক্ষণ নিয়ম পালতে হবে। সন্তান হয়ে গেলে তারপরে কোনো নিয়ম নেই, এখানে মায়ের আদেশ সেটাই, বুঝলে? মানে বাচ্চা যতদিন না হচ্ছে ততদিন তোমাকে নিয়মটা নিষ্ঠাভাবে করতে হবে। করতে হবে। বাচ্চা হয়ে গেলে তারপর আর কোনো অসুবিধা থাকে না, বুঝলে? তখন তুমি নিয়ম ভঙ্গ করলেও দোষ নেই। পালন বা খাওয়া? মানে খাওয়া বলতে কি, যেমন কি আমি তো নাম করতে পারি না মায়ের কাছে, তোমার এই মায়ের একটাই মানে আপত্তি, সেটা হচ্ছে পাখির মাংস আর ডিম, বুঝলে? আর তাছাড়া তুমি মরা বাড়িতেও গিয়ে খেতে পারো, মরা বাড়িতে গিয়ে মরাকে দেখেও আসতে পারো, মায়ের এসবের ছুদ নেই। মায়ের মেন ছুদ হচ্ছে, মায়ের জিনিস একটা জিনিসই খারাপ হয়, সেটা হচ্ছে আতুর বাড়ি। আতুর বাড়িতে গেলে তোমার সব জিনিস কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, বুঝলে? তাহলে তোমাকে আবার নতুন করে সব করে নিতে হবে, মানে ওগুলো একটু মেনে চলতে হবে। আর যেমনি ধরো তুমি বাইরে বেরোলে, তুমি খাবার কোন দোকানে খেতে পারবে? যেখানে নিরামিষ করে, আচ্ছা, সম্পূর্ণ যেখানে নিরামিষ করে সেইখানে খেতে পারবে। দোকানের ক্ষেত্রে বা কাজ বাজ মানে অনেকে দোকানের ক্ষেত্রে যদি বলো যে দোকান চলছে না বা কিছু, এবার আমি একটা জিনিসই জানি, যেটা আমি সবার করে আর কি উপকার সবাই যেটা পেয়েছে, আমি একটা কথাই বলি, দোকানের সামনেটা সবসময় পরিষ্কার রাখতে হয়। আর মায়ের যে জিনিস দিই আমি দোকানে বাঁধার জন্য, সেই দোকানের জিনিসটা তোমার প্রথম দরজার সামনে বেঁধে ওটাকে ডেলি তোমার 21 বার পদ্মা মায়ের নাম করে, ওই মায়ের নাম হচ্ছে পদ্মাবতী, ওই পদ্মাবতী মায়ের নাম করে ডেলি তোমাকে দোকান বন্ধ করতে হবে, খুলতে হবে, তবে গিয়ে তোমার দোকান যদি বসে থাকে মা ঠিক চালিয়ে দেবে। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন মায়ের কাছে? নানা রকম শারীরিক সমস্যা, তারপরে সাংসারিক সমস্যা, সব আমাদের অনেক কাজ হয়েছে। তারপরে এখানে অনেকেই আসে, প্রত্যেকেরই কাজ হয়েছে, কিছু না কিছু সমস্যা নিয়ে তো আসেই, সবার খুব কাজ হয়েছে। আপনার নিজের কি হয়েছে ব্যক্তিগতভাবে? আমার নিজের ব্যক্তিগত একটু শারীরিক প্রবলেম ছিল, সেটা কেটেছে। সেটা সমস্যার সমাধান? হ্যাঁ হ্যাঁ।